সময় এই যে বিশাল এই প্রান্তরের মধ্যে, মরুভূমির মধ্যে, এই জন্য বানি ইসরায়েলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন মেঘ। তারা যেখানেই যেত ওই মেঘটা তাদের উপর দিয়ে চলতো। সুবহানাল্লাহ। এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যেও বলেছেন, আমি শুনিয়েছি, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আমি তোমাদের ছাউনি হিসেবে, তোমাদেরকে ছায়া দেওয়ার জন্য এই মরুভূমির মধ্যে আমি মেঘকে তোমাদের উপরে দিয়ে দিয়েছিলাম। তোমরা যেখানেই যেতে ওই মেঘটা সেখানেই যেত। সুবহানাল্লাহ। এমন নিয়ামত আর কোনো জাতির জন্য হয়েছে বলেন তো? আপনারা শুনেছেন? আল্লাহ তাআলা করেছেন। খাবে কি? তো আল্লাহ তাআলা জান্নাতি খাবার মান্না ওয়া সালওয়া, যেটা আমরা সবাই জানি, সেই মান্না ওয়া সালওয়া সকালবেলা আল্লাহ তাআলা পাঠাতেন তাদের জন্য সারা দিনের খাবার, জান্নাতি খাবার তাদের জন্য ওই মরুভূমির মধ্যে পাঠিয়েছেন। এরপরে পানি পাবে কই? মুসা আলাইহিস সালামকে বললেন, পাথরের উপরে তোমার লাঠি দিয়ে আঘাত করো। তো লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা 12টা ঝর্ণা, তার একটা দুইটা না, একটা তো ঝর্ণা দিলেই সবাই খেতে পারতো না, যেহেতু এক ঝর্ণা দিয়ে আসলে অন্য গোত্র খাবে না। এমন দ্বন্দ্ব পরস্পরের মধ্যে, যে দ্বন্দ্বটা বর্তমান মুসলমানদের মধ্যে আছে না নাই? সবাই একটু জোরে বলেন, আরো জোরে। আছে। যার কারণে আমাদের অধপতন, ওদেরও অধপতন হয়েছিল ওই কারণে, আমাদেরও অধপতন এই কারণে। আমরা পরস্পরে মিলে থাকতে পারি না। দেখেন তো, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কি একই শ্রেণীর মানুষ? বলেন, একই পেশার মানুষ, একই পরিবারের মানুষ, একই গোত্রের মানুষ, একই এলাকার মানুষ না, একই দলীয় মানুষ না। ওই জায়গা থেকে এই জায়গায় একই কাতারের মধ্যে এখানে আছে কেউ রিক্সা চালক, কেউ আছে মালিক, কেউ আছে শ্রমিক, কেউ আছে নেতা, কেউ আছে এক বাপের সন্তান, কেউ আছে আর এক বাপের সন্তান, কেউ আছে এই এলাকার মানুষ, কেউ আছে অন্য এলাকার মানুষ, একই কাতারে পাশে পাশে দাঁড়ায় গেছে। কোনো কি সমস্যা আছে? তো এই শিক্ষাটা আমরা বাইরে নেই না। মুসলমানদের সবচেয়ে বড় শিক্ষা, যে শিক্ষার কারণে হাজারো হাজারো মানুষ মুসলমানদের ছায়াতলে, ভিন ধর্ম থেকে মুসলমানদের ছায়াতলে এসেছিল, সেই শিক্ষাই হলো সাদা কালো গরিব ধনীর মাঝে কোনো পার্থক্য থাকবে না, সবারই মর্যাদা সমান। তারা যখন দেখেছে যে ব্রাহ্মণরা আমাদের এই ভারতবর্ষে সব বেশি ছিল কি? হিন্দু ছিল না ভারতবর্ষে? মুসলমান আসার আগে কি ছিল বলেন? হিন্দুরা ছিল। তো হিন্দুদের ভিতরে গোত্র ছিল কয়টা? 4টা, ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয় আর হলো দাস। তো এই ব্রাহ্মণরা নিচু শ্রেণীর মানুষদের উপরে মানে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিত, যা মনে চায় তাই করতো নিম্ন শ্রেণীর মানুষের উপর দিয়ে। যখন ইসলাম আসলো, রাজনৈতিকভাবে যখন ইসলাম আসলো সিন্ধু বিজয়ের মাধ্যমে, 2 নম্বর বিভিন্ন ওলি আউলিয়াদের এই দেশে আসার মাধ্যমে যখন মানুষ দেখলো না এক কাতারে ধনী গরিব, এক কাতারেই কর্মকর্তা মালিক সব এক কাতারে পাশাপাশি নামাজ পড়তেছে, কারো কোনো ভেদাভেদ নাই, তখন তারা দলে দলে একই সাথে হাজার ও হাজার লক্ষ লক্ষ একই ময়দান থেকেই তারা ইসলাম গ্রহণ করলো। বিষয়টা এমনই। কিন্তু নামাজের দাওয়াতে ইসলাম কেউ কবুল করে নাই, রোজার দাওয়াতে ইসলাম কেউ কবুল করে নাই, হজের দাওয়াতে ইসলাম কবুল করে নাই, ইমানের দাওয়াতে ইসলাম কবুল হয়নি। ইসলাম কবুল হয়েছে ইনসাফের দাওয়াতে, ইসলাম কবুল হয়েছে সততার দাওয়াতে, ইসলাম কবুল হয়েছে আমানতদারিতার দাওয়াতে। কথা কি বুঝতে পেরেছে? মানুষ ইসলাম এই জন্যই কবুল করেছে, কারণ ইসলাম আসার আগেই 3টা জিনিসের ব্যাপক পদস্খলন ছিল। সততা, সত্যবাদিতা নেই, আমানতদারিতা ছিল না, ন্যায়পরায়ণতা ছিল না। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা। যখন বনি ইসরায়েলরা ওই মরুভূমির মধ্যে, এই বনি ইসরায়েলদের ঘটনা শোনার আগে একটা বিষয় খেয়াল করবেন, আল্লাহ তাআলা তাদেরকে অগাধ নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের কোনো শেষ নাই, যে নিয়ামত আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। যাই এই পৃথিবীতে বসে জান্নাতি খাবার সকাল সন্ধ্যা পাওয়া, এটা কি কোনো মানুষের আর খেতে পেরেছে আদম থেকে আমাদের পর্যন্ত? আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তাও কি সকাল সন্ধ্যা আমাদের জন্য জান্নাতি খাবার পাঠানো হচ্ছে? বলেন তো, আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তাও কি আমাদের জন্য ময়দানের উপরে আমাদের মেঘ দিয়ে আমাদেরকে কি আল্লাহ তাআলা বা ছায়া দান করতেছেন? করতেছেন না। তো আল্লাহ তাআলা এদের জন্য এত বড় বড় নিয়ামত রাজি দিয়েছেন, এরপরেই
কি ঘটনা এরা ঘটাইছে এটা খেয়াল রাখবেন আপনারা। একটা নিয়ামতের পরেই আল্লাহর সাথে কতটুকু নাফরমানি। নিয়ামত একটু আগের নিয়ামত, একদিন আগের নিয়ামত, যে নিয়ামতের কোনো সীমা নাই, শেষ নাই, যে আমি নিয়ামত অবর্ণনীয়, এই নিয়ামতের পরপরই বনি ইসরায়েলরা আল্লাহর সাথে কি পরিমাণ নাফরমানি করেছে। তারা লোহিত সাগর থেকে মুসা আলাইহিস সালামের 300 অথবা 400 বছর, মুসা আলাইহিস সালামের মাধ্যমে 400 বছর 500 বছরের গোলামি থেকে তারা মুক্তি পেয়ে কেবল বিশাল এক প্রান্তর মরুভূমির মধ্যে এসে এই রকম নিয়ামত রাজির মধ্যে আছে। মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে গেলেন, এদিকে বাছুর পূজায় লিপ্ত। আগেও বলেছিলাম, ঘটনা লম্বা, বলবো না। বাছুর পূজা, বাছুরকেই তারা খোদা হিসেবে মেনে নিয়েছে। অথচ কিছুক্ষণ আগে নবী মুসার মাধ্যমে লোহিত সাগর পার করে আনলেন, মেঘ দিলেন ছায়ার জন্য, সকাল সন্ধ্যা মান্না সালওয়া জান্নাতি খাবার দিলেন, পানির জন্য এক পাথর থেকে 12টা ঝর্ণা বানিয়ে দিলেন। এর পরেই আল্লাহর এই নিয়ামতের কি শুকরিয়া দেখেন, বাছুরকে খোদা বানায় ফেলাইছে। একটা ছোট বাছুর, যে তাদের হাতেই তৈরি বাছুরকে খোদা বানায় ফেলাইছে। এ আকাশ কার? এ জমিন কার? এটা তো আমরা ছাড়া আর কাউ বিশ্বাস করে না। হিন্দুরা কি বিশ্বাস করে আকাশ আল্লাহর, জমিন আল্লাহর? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু ভক্ষণ করছেন ওটা কার? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে নিঃশ্বাস নিচ্ছেন ওটা কার? যে গাছের ছায়ায় আপনি ছায়া আশ্রয় নিচ্ছেন ওটা কার? যে বাড়ির সামনে, যে বাড়ির নিচে আপনি আশ্রয় নিচ্ছেন ওটা কার? আপনার আল্লাহর নিয়ামত রাজিতে আপনি ভরপুর না? এরপরে বলেন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবার কতজন মানুষ একবার হলো মাথা ঠেকাচ্ছে আল্লাহর কদমে? মুসলিম সমাজে কতজন মানুষ পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে? কত পার্সেন্ট হবে? 10% বলা বেশি ভুল হবে, 10% হবে না। এই মসজিদের পুরো অত্র অঞ্চলে বালেক পুরুষ আছে কতজন? কতজন আছে বলেন? বালেক পুরুষ 1000 বালেক পুরুষ আছে। বালেক পুরুষ 1000 আছে। বলেন তো এই মসজিদে ফজরের নামাজে কয় কাতার, কত লোক? ইমাম সাহেব বুঝুন, ফজরের নামাজে কত লোক? 30 জন লোক হয়। 30 জন লোক হয় মুসলমান। সমস্ত নিয়ামতের মধ্যে যে মুসলমান ডুবে আছে, যার জন্য আল্লাহ তাআলা, যার ঘুমের ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা আসমানের এই সূর্যকে ডুবিয়ে দিয়ে অন্ধকার করে দিলেন আমার বান্দা ঘুমাবে তাই। আল্লাহ তাআলা এই রাতের বেলা সূর্য রাখলেন না, চন্দ্র আমার বান্দা রাতের অন্ধকারে হাঁটবে তাই চন্দ্র জ্বালিয়ে দিলেন, মিটি আলো জ্বালিয়ে দিলেন আমার বান্দা ঘুমাবে তাই। সমস্ত আকাশ জমিন স্তব্ধ করে দিলেন আমার বান্দার ঘুমের ডিস্টার্ব যাতে না হয়। একটা পাখি তুই ডাকতে পারবি না, একটা কাকও তুই ডাকতে পারবি না, কেন? আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে তাই। আর সেই বান্দা ফজরের সময় 20,000-এর মধ্যে 30 জন নামাজ পড়তেছে ফজরের নামাজ। বনি ইসরাইল একটু আগে এত বড় নিয়ামতের পর তারা বাছুরের পূজা শুরু করলো। মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসলেন 40 দিন তুর পাহাড়ে ইতিকাফের পর। আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি 40 দিন তুর পাহাড়ে ইতিকাফ করবে, তোমাকে আমি আমার ধ্যানে থাকবে, আমি তোমাকে তাওরাত দিব। এই কথা কোরআনে কারীমের মধ্যে এভাবে বলেছেন, وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ من بعده وأنتم ظالمون। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন তাওরাত আনতে। এসে দেখলেন যে সবাই গোবৎস বাছুর পূজায় লিপ্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, কি বড় বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটু আগে দিলেন। 400 বছরের মতো তোমরা গোলাম ছিলে, তোমাদের সমস্ত শিশু সন্তানগুলোকে তোমাদের সামনে হত্যা করা হয়েছে, তোমাদের কোনো অধিকার ছিল না, তোমাদের কোনো সম্মান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে মুক্তি দান করলেন। তোমাদের শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন এই লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে তোমাদের চোখের সামনে মারলো। তোমরা এই মরুভূমির মধ্যে তোমাদের জন্য মেঘের ব্যবস্থা, মান্না সালওয়া জান্নাতি খাবারের ব্যবস্থা, এরপরে ঝর্ণার ব্যবস্থা আল্লাহ করলেন। এরপরেও তোমরা এই গোবৎসের পূজা শুরু করে দিলে।
তোমাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ বললেন, একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। ও ওরে মারবে, ও ওরে মারবে, ও এরে মারবে, ও এরে মারবে, ও এরে মারবে, ও এরে মারবে, সব 70,000-এর উপরে মারা গেল। এই কাজ না করলে তোমাদের তওবা কবুল হবে না। 70,000-এর উপরে মারতে লাগলো, মরতে লাগলো। মূসা আলাইহিস সালাম বললেন, এই তওবা যদি কবুল হতে হয় তাহলে তো একজন বনি ইসরাইল আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। এভাবে যদি চলতে থাকে একজন বনি ইসরাইলও তো থাকবে না। আল্লাহ দোয়া কবুল করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, এখন থেকে দোয়া কবুল, তওবা কবুল, আর কারো মারা লাগবে না। আসেন এইবার মূসা আলাইহিস সালাম বললেন যে আমাকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, এই নাও তাওরাত, এ হলো আল্লাহর কিতাব, এখানে কিছু বিধিবিধান আছে, তোমরা তা মেনে নাও। ওরা কি বললো জানেন? বললো, আমরা আল্লাহকে না দেখে এই তাওরাত মানতে পারবো না, আল্লাহরে দেখবে তারপরে মানবে। বুঝতে পেরেছেন? এরপরে মূসা আলাইহিস সালামকে বললেন, কথা কোরআনে কারীম এই কথা বলতেছেন, মূসা আলাইহিস সালামকে বললেন যে আমরা এক খাবারের উপরে আর সন্তুষ্ট থাকতে পারতেছি না। মূসা আলাইহিস সালাম, কোরআনে কারীমের মধ্যে এটা বলতেছে আল্লাহ তাআলা, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবির আলা তুআমিন ওয়াহিদিন। প্রতিদিন সকালবেলা জান্নাতি খাবার কোনো বিনা পরিশ্রমে খেতে পারত। বললো, আমরা এই এক খাবারের উপরে আর থাকবো না, আমরা ভিন্ন খাবার খাবো। মরুভূমির মধ্যে কি কোনো কিছু হয় বলেন? কোনো উদ্ভিদ মরুভূমির মধ্যে জন্মে? তারা তো আছেই মরুভূমির মধ্যে, তো এখানে তো কোনো উদ্ভিদ জন্মে না। তো তাদেরকে আল্লাহ তাআলা তারা নিজে বলতেছেন, ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। তোমরা আমাদের জন্য তোমাদের রসুন, পেঁয়াজ, গম, ভুট্টা এইগুলো তুমি আনে দাও। তো এইগুলো মরুভূমির মধ্যে তো আর হবে না। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে এইগুলো তো হবে না, তোমরা এক কাজ করো, তোমার এই অনুসারীদেরকে নিয়ে তুমি চলে যাও। একটা গোত্র আছে এই মরুভূমি পার হলেই, দেখেন মূসা আলাইহিস সালাম এই বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর থেকে লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনের দিকে আসতেছিলেন, যেটা ছিল তার বাপদাদা ইয়াকুব, ইব্রাহিম, ইসহাক ওনাদের জায়গা, ওনাদের বাপদাদার যে ভিটা, সেই ভিটায় যেখানে জেরুজালেম, সেখানে চলে আসতেছেন। সেই জায়গাটা আবার আমালেকা নামে এক গোত্র, খুব শক্তিশালী এক গোত্র, সেই গোত্র সেখানে বসবাস করত তদানীন্তন সময়ে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তোমার জাতি বনি ইসরাইল যা চাচ্ছে সেটা তো এই মরুভূমির মধ্যে দেওয়া সম্ভব না। তারা যদি জান্নাতি খাবারের উপরে তারা যদি সন্তুষ্ট না থাকে, তাহলে তাদেরকে বলো যে আমালিকা গোত্রের সাথে একটু যুদ্ধে সামনে দাঁড়ালেই আমি বিজয় দান করব। ওরা আমার নাফরমানি করে, ওদের সামনে যদি যুদ্ধের জন্য দাঁড়ালেই আমি বিজয় দান করব। আর সেই জায়গাটা সুজালা সুফালা বর্তমান ফিলিস্তিন, সেখানে তারা যে কোনো জিনিস চাষ করলে, চাষাবাদ করলে সেই জিনিস তারা খেতে পারবে, তারা সেখানে যান। কোরআনে কারীম এ কথা এখানে বলেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন যে তোমরা ওই পবিত্র ভূমির দিকে চলো, ওইখানে এক গোত্র আমালিকা নামে এক গোত্র বাস করে, তোমরা যুদ্ধে তাদের সামনে দাঁড়ালেই বিজয় দিয়ে দেবে আল্লাহ তাআলা, তোমরা চলো। মূসা আলাইহিস সালামকে এবার এত নিয়ামত রাজি দেওয়ার সেই জাতি তার নবীকে কি প্রশ্নের জবাবে দিচ্ছেন দেখেন। ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা
ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তুমি আর তোমার রব আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে থাকবো। তোমরা দুইজনে যুদ্ধ করে যখন বিজয় লাভ করবে তখন আমাদেরকে এসে বলো, আমরা ঢুকে যাবো ইনশাআল্লাহ। কি বড় খারাপ জাতি! এর থেকে বড় বিষয় কি জানেন? এই জাতি তারা তাদের নবীদের সাথে নাফরমানি করেছে, তারা তাদের নবীদেরকে ধোঁকা দিয়েছে, নবীদের সাথে মিথ্যা বলেছে, নবীদেরকে কষ্ট দিয়েছে। আর আমরা নবী না, সরাসরি আল্লাহকে ধোঁকা দেই। কেমন ভাবে আমাদের অবস্থা কি? আমরা জীবনভর হারাম টাকা কামিয়ে এরপরে কি করি? মাদ্রাসায় কিছু দান করি পুরাটা হালাল করার জন্য। আমরা জীবনভর সুদ আর ঘুষ আর মানে হারাম মাল বিক্রি করে এই হারাম টাকা দিয়ে আমরা চলে যাই হজে। আল্লাহর সাথে আল্লাহরে কি করে? আল্লাহর সাথেই ধোঁকাবাজি। ভাই বলেন তো, হারাম টাকা দিয়ে হজ যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি করা হয় তারপরেও কবুল হবে? সে নিজেও জানে। এরপর আল্লাহরে বুঝায়, আল্লাহ এতদিন তো হারাম টাকা কামালাম, তোমার হজ করেছি না, কাবা ঘরে গেছি না। বোঝেন নাই মনে হয়? বর্তমান মুসলমানদের অধিকাংশ মানুষের ইনকাম এর ভিতরে হারাম। বুঝতে পেরেছেন? অধিকাংশ দেখা যাচ্ছে যে হালাল কিন্তু হারাম। বেশিরভাগ মুসলমান। মুসা আলাইহিস সালাম এত বড় রাগান্বিত হলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তারা এই জবাব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার শাস্তি স্বরূপ কি করলেন? শাস্তি স্বরূপ 40টা বছর এই মরুভূমির মধ্যে ঘুরিয়েছেন। 40 বছর শাস্তি দিয়েছেন। কি করবে? তারা প্রতিদিন ঘুরবে, সারাদিন ঘুরবে এই মরুভূমি থেকে বের হওয়ার জন্য। ঘুরে যেখান থেকে সকালে শুরু করেছিল ঘোরা, সন্ধ্যার সময় এসে দেখবে যে সেখানেই চলে আসে। 40 বছর এইভাবে ঘুরাইছে। যেখানে শুরু করেছিল ঘোরা, সন্ধ্যাবেলা এসে দেখে যে সেই জায়গায় উপস্থিত। সারাদিন খালি ঘোরে। এর মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেছে এই তিহ ময়দানে, ওইখানে ওনার কবর। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল। এই মুসা আলাইহিস সালামের পর এই বনি ইসরাইলের দায়িত্ব নেয় ইউশা ইবনে নূন, যে ব্যক্তি, আপনারা এই ঘটনা জানেন কিনা? মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের একটা ঘটনা ঘটেছিল, জানেন নাকি? কেউ শুনেছেন? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, একজন জিজ্ঞাসা করেছিল যে এই জামানার সবচেয়ে বড় আলেম কে? উনি বলেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। বাস্তবিক পক্ষে ওই যে সময় যে নবী থাকেন ওই সময় নবী তো সবচেয়ে বড় জ্ঞানী হয়, কারণ ওনার সাথে তো আল্লাহ সম্পর্ক, সব কিছু তো আল্লাহর পক্ষ থেকে জানতে পারেন। তো এই কথাটা আল্লাহর একটু অপছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন যে তোমার থেকেও জ্ঞানী তো আর একজন আছে। তো মুসা আলাইহিস সালাম বললেন, তার সাথে আমার একটু দেখা করতে দেন। তো বললেন, এরকম যাও, মাছ ভেজে নিয়ে যাও, এই মাছ সমুদ্রের পাড় দিয়ে যাবা, এই মাছ যখন জীবিত হয়ে সমুদ্রের মধ্যে লাফ দিয়ে চলে যাবে সুড়ঙ্গ করে, ওই জায়গায় সেই লোকরে পাবা। তো সাথে যে খাদেমকে নিয়ে গিয়েছিলেন, এটা কোরআনে কারীম বলেছেন, কোরআনে কারীম সূরা কাহফের মধ্যে আছে। তো মুসা আলাইহিস সালাম সাথে যে খাদেমকে নিয়ে মাছ ভেজে ওই খদির আলাইহিস সালামের সাথে দেখা করতে গিয়েছিলেন, সেই খাদেমই হলো এই ইউশা ইবনে নুন, মুসা আলাইহিস সালামের পরবর্তী বনি ইসরাইলের নবী। তো ইউশা ইবনে নুন উনি বললেন, তোমাদের এই শাস্তি থেকে, এই 40 বছরের এই ঘুরপাক থেকে তোমাদেরকে যদি বেঁচে ফিরতে হয়, বাঁচতে হয় এই শাস্তি থেকে, তাহলে ওই আইনই তোমাদের গ্রহণ করে নিতে হবে যে আমালিকা, এই ফিলিস্তিনে যে গোত্রের সাথে তোমাদের যুদ্ধের কথা মুসা আলাইহিস সালাম বলেছিলেন, সেই যুদ্ধ তোমাদের করতে হবে। সবাই রাজি হলো। ইউশা ইবনে নুন সবাইকে নিয়ে এবার যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ করতেছে। শুক্রবার, খুব খেয়াল করেন, শুক্রবারে তার পরের দিন, শুক্রবারের পরের দিন কি? শনিবার। শনিবারের দিন ইহুদিদের, আল্লাহর আমাদের যেমন শুক্রবারে ইবাদতের দিন, তো শনিবারের দিন ইহুদিদের ইবাদতের দিন ছিল। ওই দিন যুদ্ধ বিগ্রহ করা
ইহুদিদের হারাম, যুদ্ধ বিগ্রহ করতে পারবে না। ইউশা ইবনে নুন দেখলেন যুদ্ধের যে গতি, এই গতিতে আর কয়েক ঘন্টা যদি যুদ্ধ করতে পারি তো আমরা বিজয় লাভ করে দেব। কিন্তু একেবারে সূর্য একেবারে কাটায় কাটায় ডুবার একেবারে পূর্ব মুহূর্ত, এখন ডুবে গেলেই শনিবার, আর শনিবার আসলে আমাদের যুদ্ধ বন্ধ, আবার রবিবারের দিন নতুন করে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে আমরা জিততে পারবো কিনা, নতুন করে আবার যুদ্ধ নিয়ে আবার শক্তি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়তে পারবো কিনা, এটা তো একটা অসম্ভব। আর এখন যদি আমরা আর কিছু সময় যুদ্ধ করি তাহলে বিজয় লাভ করব। এখন কোথায় যাবেন? ইউশা ইবনে নুন আল্লাহর কাছে দোয়া করলেন। বুখারী শরীফের মধ্যে ঘটনা। আল্লাহ রসুল বলেন, পৃথিবীতে কোনো মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে দাঁড় করায় রাখে নাই, একমাত্র ইউশা ইবনে নুন বানি ইসরাইলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে দাঁড় করিয়ে রেখেছিলেন। কোন বর্ণনায় এই ইউশা ইবনে নুন দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন কোন বর্ণনায় 3 দিন, কোন বর্ণনায় 6 ঘন্টা 5 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে তার আপন স্থানে দাঁড়িয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস ইউশা ইবনে নুন দোয়া করলেন, দোয়া কবুল হলো, আল্লাহ তাআলা ওইখানে সূর্যকে দাঁড় করায় রাখলেন। হাদিসের কথা বলতেছি। এরপর আমালিকা গোত্রের সাথে যুদ্ধ শেষ, এরপর বিজয়। আল্লাহ তাআলা বললেন, তোমরা বানি ইসরায়েলরা এই ফিলিস্তিন, এই পবিত্র ভূমিতে তোমরা ঢুকবে। তোমাদের একটা নিয়ম আছে, নিয়মটা হলো তোমরা মাথা নিচু করে ঢুকবে, আর তোমরা বলবে হিত্তাতুন। হিত্তাতুন মানে আমাদের বাংলাতে আস্তাগফিরুল্লাহ। হিত্তাতুন মানে কি? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলবে আর ঢুকবে, আর মাথা নিচু করে ঢুকবে বিনয়ের সাথে। দেখেন এত বড় দয়া, সূর্যকে দাঁড় করায় রাখলেন। এত বড় দয়ার পর এবার যখন বনি ইসরায়েল ঢুকতেছে, পিছন দিয়ে ঢুকতেছে, মানে পিছন আগে দিয়ে পিছনে পিছনে দিয়ে ঢুকতেছে। আর সবাই বলতেছে হিনততুন। হিনততুন মানে গমের দানা। হিনততুনের পরিবর্তে কি বলতেছে? হিনততুন। কি পরিমাণ নেমক হারাম, আর কি পরিমাণ বেয়াড়া, কি পরিমাণ আল্লাহর নাফরমানিতে এরা লিপ্ত ছিল। আর বর্তমান আমরা তাদের থেকে বহুগুণ ছাড়িয়ে গিয়েছি। বর্তমান আমরা তাদের থেকে বহুগুণ ছাড়িয়ে গিয়েছি। আল্লাহর যেটা বলে কিভাবে ছাড়ালাম দেখেন। এই বর্তমান যে নারী সংস্কার কমিশন, যেটা গত সপ্তাহে বললাম, আল্লাহর দেয়া আইন সব বাদ। আরে মানা না মানা তো ভিন্ন বিষয়। একটা হলো আমি নামাজ পড়ি না, কিন্তু ভাই মানি যে গুনাহ হচ্ছে, এই জিনিসটা ঠিক হচ্ছে না। আর এমন মুসলমান আমাদের সমাজে বাস করে যারা বলে দূর নামাজ পড়ে কি হবে, এত বছর নামাজ পড়ে পাইছো কি তুমি? আছে না নাই? আছে। আর আল্লাহর প্রত্যেকটা বিধান নিয়ে বলে এটা আল্লাহ আমাদের সাথে বৈষম্য করেছে। আর এই বৈষম্য নামক এই শব্দটা কিছুদিন আগে কি আপনারা জানতেন না? এই 5 তারিখের আগে বৈষম্য শব্দটা কিন্তু ছিল না। এখন সব জায়গায় বৈষম্য। কিছু একটা হইলেই বৈষম্য শব্দ লাগাই দিচ্ছে, কিছু একটা হইলেই বৈষম্য শব্দ লাগাই দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ আমাদের সাথে বৈষম্য করেছে। হ্যাঁ, তো এই হলো আমাদের বর্তমান মুসলমানদের অবস্থা। এত বড় ইসের পরে, নিয়ামতের পরে বলেছেন মাথা নিচু করে আস্তাগফিরুল্লাহ বলে ঢুকতে, হিত্তাতুন বলতে। ওরা পিছন ফিরিয়ে ঢোকে আর বলে হিনতাতুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে তাদেরকে জালুত নামক একটা পরাশক্তি একজন বাদশাকে চাপিয়ে দিয়েছেন। তারা মেরে পুরো তছনছ করে ফেলেছে এই ইহুদিদেরকে। তারপর এদেরকে বাঁচানোর জন্য আবার আল্লাহ তাআলা তালুতকে পাঠিয়ে দিয়েছেন। তালুত এসে যুদ্ধ করে, অনেক লম্বা কাহিনী। এরপরে ওই তালুতের সেনাবাহিনীর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করে তখন তারপরে নেতা হন, এবং নেতার পরবর্তীতে বাদশা হওয়ার পরে তিনি নবুয়ত প্রাপ্তি লাভ করে নবুয়ত হন। তাকে দেওয়া হয় জাবুর কিতাব। জাবুর নবীজি হযরত দাউদ আলাইহিস সালাম এত সুরালা কণ্ঠে দাউদ তেলাওয়াত করতেন যে আসমানের পাখি, সমুদ্রের মাছ, পশু পাখি যা কিছু আছে সব তার এই তেলাওয়াত শুনতে আসতো। এবার দেখেন সমুদ্রের মাছ জাবুর শুনতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে যে সমস্ত মাছ আসে ওই
বনি ইসরায়েলরা ওইটাকে সুযোগ মনে করে ওই সব মাছ ধরে ফেলে। ওই দিন ওরা তাকে 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 জাবর কোন দিন তেলাওয়াত করবে? শনিবারের দিন। আল্লাহ বললেন যে তোমাদের এই শনিবারের দিন তোমাদের এই মাছ ধরা নিষেধ, শনিবার ছাড়া তোমরা অন্য দিন মাছ ধরতে পারবে। এরপরে শনিবার ছাড়া, এবার শনিবারের দিন যখন জাবর তেলাওয়াত করে, শনিবারের দিন আর ধরে না, ঘিরে রাখে জাল দিয়ে বা অন্যভাবে ঘিরে রাখে। এবার কি করে? রবিবারের দিন মাছ ধরে। এই কাহিনীর কারণে যারা এর মধ্যে জড়িত ছিল আল্লাহ তাআলা প্রত্যেককেই বানর বানিয়ে দিয়েছেন, প্রত্যেককেই বানর আর শূকর বানিয়ে দিয়েছেন। অন্য বর্ণনায় আসছে বানর বানিয়ে দিয়েছেন। কোরআনে কারিমের মধ্যে এই কথা বলেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। বানর বানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা সবাইকে। একের পর এক বনি ইসরাইলরা আল্লাহর একটা নিয়ামতের পর যখন আল্লাহ তাআলা আরেকটা নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত পাওয়ার পরে আবার নাফরমানিতে তারা লিপ্ত হয়েছে। বর্তমান মুসলমানেরা তাদের ভিতরে সব কিছু ছিল তাদের ভিতরে, শুধু তিনটি জিনিস ছিল না। খুব খেয়াল করেন, এই তিনটি জিনিসের কারণে আমরা আমাদের ক্ষমতা হারিয়েছি। এই তিনটে জিনিসের কারণে আমরা আমাদের সব জায়গায় আমরা যে মার খাচ্ছি, এই অনেক কারণ আছে, তার ভিতরে মেন কারণই হলো তিনটা। তাদের ভিতরে ইবাদত ছিল, তাদের ভিতরে সততা ছিল না, তাদের ভিতরে আল্লাহকে মানত কিন্তু তাদের ভিতরে ন্যায়পরায়ণতা ছিল না। তারা সকাল সন্ধ্যা ইবাদত করত কিন্তু আমানতদারিতা ছিল না। আমার নবী, আপনার নবী 40 বছর পর্যন্ত তখনও নবী হন নাই, কিন্তু উনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? উনি তো নবী হন নাই। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই নবুয়ত প্রাপ্তির দিন যে আজকে থেকে তুমি নবী হলে, আজকে থেকে কিন্তু পিছনে যা মিথ্যা কথা বলেছো এটা আর বলবা না, আজকে থেকে তুমি সত্য কথা বলবা। এমন কি নাকি উনি নবী হওয়ার আগেই সত্যতার গুণে গুণান্বিত, নবুয়ত প্রাপ্তির আগেই সততার গুণে গুণান্বিত। এমন কোন লোক নেই বর্তমানে যে মিথ্যা কথা বলে না। আলেম ওলামাদের থেকে শুরু করে মসজিদের ইমাম, খতিব, অধিকাংশ লোক সব মিথ্যু, সব ধোঁকাবাজ, সব তার নিজ স্থানে থেকে ধোঁকা দিচ্ছে। সব মুসলমান, এরা 5 ওয়াক্ত নামাজই পড়ে, এরা লম্বা দাড়ি রাখে, মাথায় পাগড়ি পরে, লম্বা জামা গায়ে দেয়, কিন্তু এরা ধোঁকাবাজ, মিথ্যা কথা বলে। সামান্য 2টা স্বার্থের কারণে মিথ্যা কথা, 1টা টাকা লাভের জন্য মিথ্যা কথা, 2টা টাকা লাভের জন্য মিথ্যা কথা, 1টা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা কথা, আছে না নাই? সামান্য একটু ইসির থেকে বাঁচার জন্য মিথ্যা কথা। সবসময় এরা, অধিকাংশ মানুষ এখন মিথ্যার মধ্যে লিপ্ত। এরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি, নামাজ এদেরকে, নামাজে মিস নাই, রোজাদার, এরা যাকাত দেয়, হজ করে, কিন্তু মিথ্যুক। বুঝেন নাই? ন্যায়পরায়ণতা, এত অবস্থা খারাপ ন্যায়পরায়ণতার। অথচ ন্যায়পরায়ণতা কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা শোনাই। ন্যায়পরায়ণতা মুসলমানদের মধ্যে কি ছিল যার কারণে মুসলমানরা অর্ধ দুনিয়ার বাদশাহ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 16তম হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু উবাইদা ইবনুল জাররাহ, ফিলিস্তিন, বর্তমানে যেখানে জেরুজালেম, এই জেরুজালেম তারা বিজয় করে। এই জেরুজালেম তারা যুদ্ধহীনভাবে বিজয় করে। কেন? এটা সবার কাছে পবিত্রতম স্থান ছিল। সাহাবা একরাম চিন্তা করলেন যে এখানে যুদ্ধ করা যাবে না, এমন সিস্টেম করতে হবে, সমস্ত আশেপাশের সব এলাকা বিজয় করতে হবে, কিন্তু এখানে যুদ্ধ করা যাবে না, যেহেতু এটা পবিত্র ভূমি। তো এখানে এই সমস্ত এলাকা যখন বিজয় হয়ে যাবে, তো বাধ্য হয়েই তারা আমাদের সাথে যুদ্ধ না করে সন্ধিতে আসবে। বাস্তবিক পক্ষে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত খালিদ ইবনে ওয়ালিদও তার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন পাদ্রীরা সন্ধি করলো যে আমরা তোমাদের হাতে এই বাইতুল মুকাদ্দাসকে তুলে দেব, তবে তোমার হাতে না, আমরা কিছু শর্ত সাপেক্ষে তুলে দেব। শর্ত হবে ওই খলিফার সাথে, ওমরের সাথে। চিঠি লিখলো যে আপনার সাথে এই শর্ত হবে, আপনাকে ফিলিস্তিন আসতে হবে,
মদিনা থেকে। তো মদিনা থেকে ফিলিস্তিন 1500 কিলোমিটার, ঢাকা থেকে দিল্লি, ঢাকা থেকে দিল্লি, এই 1500 কিলোমিটার একজন একেবারে পুরো সৈন্যবাহিনী ছাড়া অর্ধজাহানের খলিফা রওনা হয়েছেন সফরে, সাথে একজন তার খাদেম, তার গোলাম। ভাই বলেন তো তার সাথে কে আছে? বলেন তো, তার গোলাম। তার সাথে কে আছে? তার গোলাম। খলিফা বাদশার গোলাম, তার সাথে কোনো সৈন্যবাহিনী নাই, একজন একটা ঘোড়া নিয়ে রওনা হয়েছে। একজন টানবে আর একজন পিঠের উপরে বসে থাকবে, একজন হেঁটে হেঁটে যাবে আর একজন পিঠের উপরে। 1500 কিলোমিটারের 750 কিলোমিটার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে গোলামকে ওই সওয়ারির পিঠে রেখে হেঁটে লাগাম টেনে টেনে নিয়ে গেছেন। একজনের মুখেও সুবহানাল্লাহ বলল না। আপনি বোঝেন নাই মনে হয় কথা, কি বুঝছেন? গোলাম যদি, গোলামের তো দরকার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সওয়ারির উপরে থাকবে আর গোলাম টেনে টেনে নিয়ে যাবে, সারা পথ টেনে টেনে নিয়ে যাবে। এটাই ছিল গোলামের ব্যাপার। কিন্তু না, গোলামকে বলেছে কিছু সময় তুমি টানবে, আমি উপরে থাকবো, আবার কিছু সময় তুমি উপরে থাকবে, আমি ওমর টেনে নিয়ে যাব। আল্লাহর কি খেলা! কিছু দূর পথ যেতে যেতে ওনার জামা গেছে ছিঁড়ে, তো ছিঁড়া জামা আর টেনে, আল্লাহর কি খেলা! ওই যে সময় ফিলিস্তিনে ঢুকবে ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা পড়েছে টানার, আর খাদেমের পালা পড়েছে উপরে থাকার। এদিক দিয়ে জামা ছিঁড়া আর এদিক দিয়ে আপনার টেনে নিয়ে যাচ্ছে। কেউ কি বুঝবে যে এই খলিফা? বলেন তো। মানুষ তো মনে করবে যে উপরে যেটা আছে ওইটাই খলিফা। ন্যায় পরায়ণতার কি বলে, কাকে বলে? ন্যায় পরায়ণ, সত্যবাদিতা কাকে বলে? আমরা বর্তমানে মুসলমানেরা তো আমরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কাফের মুশরিকদের থেকেও এত নিচে নেমে গেছি। একটা ঘটনা শোনাই। আবু সুফিয়ানের নাম শুনেছেন? আবু জেহেল ইন্তেকাল করার পর কাফেরদের সেনাপতির দায়িত্ব যে ছিল, কাফেরদের সর্দার, মক্কার সর্দার যে ছিল, তার নাম ছিল আবু সুফিয়ান। মক্কা বিজয়ের আগ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে, বদর থেকে শুরু করে, বদরে ছিল না, বদরের পর থেকে উহুদ থেকে শুরু করে যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়েছেন কাফেরের পক্ষে এই আবু সুফিয়ান। তার একটাই লক্ষ্য ছিল মুহাম্মদকে হত্যা করা। তার একটাই লক্ষ্য ছিল মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। এরই ভিত্তিতে খন্দকের যুদ্ধে পুরা আরবকে একত্রিত করেছিল এই মদিনাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। তার নাম খন্দকের যুদ্ধ। 10,000 সেনাবাহিনী, যার সেনাপতি ছিল আবু সুফিয়ান, সে মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 10,000 সেনাবাহিনীর এই পুরাটা মদিনার চারিদিকে ঘিরে ফেলেছিল। শুধু খন্দক খনন করার কারণে, খাল খনন করার কারণে মদিনার উপরে আক্রমণ করতে পারে নাই। যার লক্ষ্য মুহাম্মদকে হত্যা করা, দ্বিতীয় কোনো লক্ষ্য নিয়ে সে আর ঘোরে না। এই কাফের যখন ফিলিস্তিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির পরে বিভিন্ন প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন, ইসলামের চিঠি, তখন হিরাক্লিয়াস, যে রোমের বাদশা ছিল, হিরাক্লিয়াস সিরিয়াতে ছিল। তখন এই সিরিয়াতে থাকার, বুখারীর বর্ণনা বলতেছি, কিতাবুল ওহীর মধ্যে এই ঘটনাটা নিয়ে আসছে। 2 মিনিটে শেষ করব, খুব খেয়াল করবেন। এই আবু সুফিয়ান সিরিয়ার মধ্যে ব্যবসায়ী, রিহলাতা শীতাই ওয়া সয়ফ, শীত এবং গ্রীষ্মে এই কুরাইশরা ব্যবসা করতে যেত। তো তখন এই আবু সুফিয়ান সিরিয়াতে ছিল, হিরাক্লিয়াস রোমের বাদশা তখনও সিরিয়াতে ছিল। ওই সময় তার কাছে মুহাম্মাদের চিঠি গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিয়েছে। এই চিঠি পাওয়ার পর, পরাশক্তি তখনের, এই চিঠি হিরাক্লিয়াস পাওয়ার পর, যাকে বলা হয় রোমের বাদশা, বলেছে যে এই স্থানে মুহাম্মাদকে চেনে, সিরিয়াতে এমন কেউ আছে কিনা আমাকে ডেকে আনো। মুহাম্মাদের সাথে সম্পর্ক আছে, মুহাম্মাদকে চেনে এমন কোনো সিরিয়ালতে আছে কিনা বর্তমানে, আমার কাছে ডেকে নিয়ে আসো। তো আবু সুফিয়ানকে পেয়েছে। বলেন তো আবু সুফিয়ানের একমাত্র লক্ষ্য কি?
মনে বলেন তো, মুহাম্মদকে হত্যা করা সব থেকে বড় শত্রু, জানের শত্রু। এবার হেরাক্লিয়াসের সামনে আবু সুফিয়ান বলতেছে যে তোমাকে কিছু প্রশ্ন করব মুহাম্মাদের ব্যাপারে, তুমি কি মুহাম্মাদকে চেনো? আবু সুফিয়ান দাঁড়ায় নিজে নিজে, পরবর্তীতে যখন বর্ণনা করেন তখন তো মুসলমান হয়ে গেছেন উনি পরবর্তীতে রাদিয়াল্লাহু আনহু। তখন উনি বলতেছেন যদি আমার মিথ্যা বলতে লজ্জা না হতো তাহলে আমি মুহাম্মাদের ব্যাপারে প্রত্যেকটা কথাই মিথ্যা বলতাম, কিন্তু আমার মিথ্যা বলতে লজ্জা হয়। আপনি বুখারী শরীফ খুলে দেখেন, শুরুতে একেবারে শুরুতে 3-4 হাদিসের পরে হাদিসটা আছে। তখন উনি কাফের, একমাত্র লক্ষ্য মুহাম্মাদকে হত্যা করা। তার ব্যাপারে একজন জিজ্ঞাসা করতেছে, আর আগে এই জামানায় তো রেকর্ডিং আছে, ভিডিও আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, কত কিছু, গুগল আছে, কিন্তু তখন তো কিছুই ছিল না। উনি যদি মিথ্যা বলতো তো কেউ ধরার মতো কোনো লোক ছিল না যে উনাকে প্রমাণ করবে যে উনি মিথ্যা বলেছে। তো আমার লজ্জা যদি না হতো তো মুহাম্মাদের ব্যাপারে আমি মিথ্যা বলতাম, কিন্তু আমার মিথ্যা বলতে লজ্জা লাগে, আমি কোনোদিন মিথ্যা বলিনি। তো মুহাম্মাদের ব্যাপারে হিরাক্লিয়াস, আবু সুফিয়ান চিরশত্রুর কাছে যা যা জিজ্ঞাসা করেছে পাই টু পাই সত্য কথাগুলো বলেছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। আর বর্তমানের মুসলমান সামান্য 8 আনা পয়সা লাভ করার জন্য অকপটে মিথ্যা কথা বলতেছে অহরহ। শুধু একজন না, দুইজন না, মাদ্রাসায় যান, দাড়ি আছে, টুপি আছে, কোরআন আছে, হাদিস আছে, কিন্তু মুখে মিথ্যা। মসজিদে আসেন, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, খতিব সাহেব খুতবা দিচ্ছে, কিন্তু মুখে মিথ্যা। প্রত্যেকটা সেক্টরে মিথ্যা, প্রত্যেকটা সেক্টরে আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই। এখানে বহু মানুষ বসে আছি আমরা, যারা তার বোনের সম্পত্তি আমরা দেই নাই, ওই সম্পত্তি বিক্রি করে আমরা হজে যাচ্ছি। হাজারো টাকা মানুষকে ঠকায় ফাঁকি দিয়ে নিয়ে আমরা ওই টাকার কিছু অংশ দিয়ে মসজিদ করতেছি, অথচ ওই জামানার মুশরিকরা কাবা ঘর নির্মাণ করবে, 1 টাকা হাতিমে কাবাকে কাবার স্থানের মধ্যে আনতে পারে নাই। হাতিমে কাবা আপনি চেনেন কিনা জানি না, কাবা শরীফের পাশে একটা দেয়াল দেয়া আছে দেখবেন ছোট্ট করে, ওটা কাবার অংশ, কিন্তু কুরাইশদের কাছে হালাল টাকা এই পরিমাণ ছিল না যে ওই অংশকে কাবার সাথে মিলায়ে কাবাঘর তৈরি করবে। হালাল টাকা শেষ হয়ে যায়, ওনারা চাইছেন না, হারাম মসজিদের মধ্যে ঢুকাবে না। আর বর্তমানে সুদ আর ঘুষির টাকায় মানুষ বেশি মসজিদে দান করে এবং দাঁড়িয়ে দেখায় যে আমি 50 ভাগ সিমেন্ট দিলাম, আর পুরো ছাদের রড আমি দিয়ে দিলাম, পুরো মানুষ দেখাচ্ছে। আর মনে মনে বলতেছে আল্লাহ কামাইছি তো, তোমার ঘরে তো দিছি, এত আমার সাথে এগুলো করো কি জন্য? তোমার ঘরে তো দিয়ে আসছি, আর সব যা আছে সব হালাল। বর্তমান মুসলমানেরা মায়ের খাচ্ছে কেন? ভারতের অবস্থা যদি বলি, প্রত্যেকটা মুসলমানের অবস্থা, পুরো মুসলিম জাতির অবস্থা আজকে এই পর্যায়ে গেছে। বাকি অংশ ইনশাল্লাহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মাসনুনের যারা সুন্নাত